এই কীর্তনটা হচ্ছে অগাধ সমুদ্র। আমাদের এখনকার মানুষদের মধ্যে তো ভাব ভক্তি কিছুই, তাই কীর্তন গাইবার জন্য দুটো জিনিসের বড় প্রয়োজন হয়, একটা হচ্ছে ভাবের আর একটা হচ্ছে ভক্তি। আমরা তো সাধন জানি না, ভজন জানি না, আমাদের অন্তরে ভাব নেই, আমাদের অন্তরে ভক্তি নেই, আমাদের আকুলতা নেই, আমাদের ব্যাকুলতা নেই তাকে পাওয়া। আর আমরা বলি এত আমরা ডাকছি তাও তোমার সাড়া পাচ্ছি। ডাকটা তো ডাকার মতো হতে হবে। ডাকটা যদি ডাকার মতো হয় তবে না সাড়া দেবে। আপনি ডাকছেন অথচ আমরা কর্ণে পৌঁছানো না, সাড়া দেবে কি করে? তা আজ যখন সব কিছুকে মানে সংসারকে দূরে সরিয়ে আজ হরিবাসরে একবার আসতে পেরেছি, আমরা তো কলিযুগের মানুষ, দেওয়া কথা আমরা রাখতে পারি না, কথা দেওয়া কথা আমরা রাখতে পারি না। তাকে বলে এসেছি, প্রভু গো তুমি মানব জন্মটা দাও, মানব জন্ম পেয়ে মানব দেহ পেয়ে এই মানব দেহটাকে তোমার সেবায় লাগাবো, তোমার দাস হব। হতে পেরেছি তার দাস, তার দাস আমরা কেউ হতে পারি, আমরা কেউ তার দাস হতে পারি না। বললেন ধরাধামে গিয়ে তুই করবি কি? বলছে তোমার নাম গাইব, বলে এসেছি তোমার সেবা করব, করেছি। কথা দেওয়া কথা আমরা রাখিনি, রাখছি না। আমরা এরকম দেওয়া কথা আমরা রাখতে শিখি নাই। তা মাগো যখন মায়ের গর্ভে প্রথম এলাম, মায়ের গর্ভে যখন প্রথম এলাম তখন কি একবারও ভগবানকে বলেছিলাম যে অমুক ঘরে জন্ম দিও না, ওই জাতে জন্ম দিও না, ওই পরিবারে জন্ম দিও না, অমন মায়ের গর্ভে জন্ম দিও না, অমন পরিবারে জন্ম দিও না? বলিনি। শুধু কি বলেছি, হে দয়াময় যেভাবে যেখানে জন্ম দেবে সেভাবেই জন্ম নিতে রাজি, শুধু মানব জন্মটা তুমি দিও, আর কিচ্ছু না, আর কিচ্ছু লাগবে না, শুধু মানব জন্মটা দিও। হাগৌড় বলে যেন কাঁদতে পারি এই ক্ষমতা দিও। একবার যেন তোমায় ডাকার মতো ডাকতে পারি, শুধু এই ক্ষমতা দিও। ক্ষমতা কি আমাদের মধ্যে দেয়নি? ক্ষমতা কি আমাদের মধ্যে দেয়নি? অন্য কোনো পশু পাখি কীট পতঙ্গ তারা ইচ্ছে করলো বদন ভরে হরি নাম করতে পারে না, কৃষ্ণ নাম করতে পারে না, কিন্তু আমরা মনুষ্য যে আমাদের সকলের দুটি করে হাত আছে, দুটি করে পা আছে, একটি করে বদন আছে, দুটি করে চোখ আছে, দুটো করে শ্রবণ যুগল আছে, কিন্তু তবুও আমরা একবার তার নাম ধরে ডাকছি না। হাগৌর তুমি এসো বলে দুঃখটা নয়ন বাড়ি পরিচালনা করতে পারছি না। এই হচ্ছে আমাদের মানব জন্ম। এই মানব দেহ নিয়ে চলে এলাম, তাহলে কথা দেওয়া কথা রেখেছি? কেউ রাখতে পারবো না। এটা আমাদের যুগের দোষ, যত না জীবীদের দোষ, এটা আমাদের যুগের দোষ। সর্বযুগ সার হচ্ছে কলিযুগ। কলিযুগকে প্রণাম করেছেন সর্বযুগ সার। জীবদের থেকে বড় দোষ হচ্ছে কলিযুগটা, যেখানে সচ্চা কাহি তো মারি লাঠার ঝুঠা আমি জায়গাতে ভুলাব। মানে সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন, মনে হবে এই চামড়ার চোখ তো আমাদের মূর্খের চোখ, মনে হবে উন্নতিটা আমার বোধ হয় ভালো হচ্ছে। যারা মিথ্যা কথা বলছে, চুরি ডাকাতি করে খাচ্ছে, অন্যায় করছে, অত্যাচার করছে মানুষদের উপর, তারা বোধ হয় ভালো রয়েছে। মূর্খ তো আমরা, এই চোখ দিয়ে সেটা আমাদের মনে হয়। আর যারা মিথ্যা কথা বলছে, ঝুটা আমি জায়গাতে ভুলাবে, সে জগৎটা চালিয়ে দিচ্ছে। মিথ্যা কথা বলছে আর জগৎ চালিয়ে দিচ্ছে। আর সত্যিই হচ্ছে, শুধু চোখের দোষ তাও বলা যাবে না, সত্যিই তাই।
सच्चा कही तो मारे लाटा झूठा भी जगत भुलावे। और की बोलছে गोरा स्पिकाता गली गली सुरा बैठे बिकावे। माने गोरस, गो माने गाभी, रस माने तार दूध, माने गरुर दूध। गरुर दूध হচ্ছে आदर्श सुषम पुष्टिकर खाद्य, যেটা ছাড়া আমার গোবিন্দের সেবা হয় না, যেটা ছাড়া একটা অবলা শিশুরও ক্ষুধা মেটে না। সেই গরুর দুধ যে বিক্রি করে, আমরা কি বলি তাদের গোয়ালা। সেই গোয়ালা যখন বিক্রি করে, ঘরে বসে বিক্রি করে, কেউ নেব না আমরা। সে যখন সেই গরুর দুধ বিক্রি করে, গলিতে গলিতে ঘুরে ঘুরে কে নিবি বলে বিকায়, বিকে বেড়ায়। আর কি বলছে সুরা ব্যাঠে বিকাবে। সুরা মানে সে আমাদের আর জানতে বাকিনি। তো সেই সুরা আপনি ঘরের দরজা বন্ধ করে বিক্রি করবেন, তা কিনবার জন্য পয়সা নিয়ে লোক আপনার দরজায় ছুটে যাবে। তাহলে যেটা ছাড়া গোবিন্দের সেবা হচ্ছে না, যেটা ছাড়া একটা ছোট্ট শিশুর ক্ষুধা মিটছে না, সেই গরুর দুধ বিক্রি করতে হলে আমাদের গোয়ালাদেরকে গলি গলিতে কে নিবি বলে বিকে বেড়াতে হয়। আর যে সুরা পান করলে সকলের ক্ষতি, যে ঘরে সুরা যায় সে সংসারের ক্ষতি, সে মানুষের দেহের ক্ষতি, তাতেও সেই সুরা বিক্রি করতে হলে তাকে কোথাও যেতে হয় না, সেই বিক্রেতাকে তার দরজায় মানুষ ছুটে যায়। তাই এটা হচ্ছে আমাদের যুগের দোষ। তা মাগো, আজ যখন আমরা একটু সংসারকে ফেলে দিয়ে মহতী হরিবাসরে উপস্থিত হয়েছি, তা আমাদের সকলের একবার করে কি বলা উচিত গো? একবারে বলে রে বধূ, বলে রে বধূ, মধু মাখায় হরে কৃষ্ণ না। বলে রে বধূ, বলে রে বধূ, মধু মাখা হরে কৃষ্ণ না। বলে রে বধূ, বলে রে বধূ, মধু মাখায় হরে কৃষ্ণ না। বলে রে বধূ, বলে রে বধূ, মধু মাখা এই হরি নাম। সুধা মাখায় হরে কৃষ্ণ না, মধু মাখায় হরে কৃষ্ণ না। আর সুধা মাখায়ে হরে কৃষ্ণ না, মধু মাখায়ে হরে কৃষ্ণ না। সুধা মাখায় হরে কৃষ্ণ না, মধু মাখায় হরে কৃষ্ণ না। আর সুধা মাখায়ে হরে কৃষ্ণ না, মধু মাখায়ে হরে কৃষ্ণ না। একবার বলে রে বধূ, বলে রে বধূ, মধু মাখায় হরে কৃষ্ণ না। একবার বলে রে বধূ, বলে রে বধূ, মধু মাখায়ে হরে কৃষ্ণ না। একবার বলে রে বধূ,
বদনকে কি বলতে বলছে? সুধা মাখা মধু মাখা কৃষ্ণ না। আমাদের জানতে হবে, দেখুন বাবা, দুটো ভজন গিয়ে শুধু নেচে দেওয়াটা কিন্তু কীর্তন নয়। অবশ্যই আনন্দ হবে, অবশ্যই নাচ হবে, কিন্তু সব কিছুই কীর্তনটাকে নিয়ে, এটাকে দূরে ফেলে রেখে নয়। কীর্তন হচ্ছে এমন একটা বিষয় যেটাতে আমাদের জানতে হবে, এই মানে জানতে হবে আমাদের যে মহাপ্রভু সে সন্তুষ্ট থাকবে, তাকে কি করে ভালো রাখা যাবে, তাকে কিভাবে সন্তুষ্ট রাখা যাবে, সেটা রেখে সব কিছু গাওয়া হবে। তা মাগো, গীতায় একটা শ্লোক বলা হলো যে নয়নং গলদ অশ্রুধারায় বদনং গদ গদ রুদ্ধায় গিরা পুলকর নিশ্চিতং বপু কদা তব নাম গ্রহণে ভবিষ্যৎ। অর্থাৎ নিজে যখন জগন্নাথ হয়ে গম্ভীরায় থাকতেন, তখন জগন্নাথের সামনে গিয়ে বলছে, হে জগতের নাথ, হে জগন্নাথ, বলো না, নয়নং গলদ অশ্রুধারায়, বলো না জগন্নাথ, সেই দিন আমার কবে আসবে, যেদিন তোমার কথা বলতে বলতে আমার নয়ন অশ্রু বিগলিত হবে, তোমার কথা বলতে বলতে আমার অশ্রু দিয়ে বক্ষ যুগল ভেসে যাবে। বলো না, সেদিন আমার কবে আসবে, যেদিন তোমার কথা বলতে বলতে আমার নয়ন ধারায় বক্ষ যুগল ভেসে যাবে। আমরা তো কাঁদতে পারি না, আমরা তো বলতে পারি না, আমাদের মনে তো আকুলতা নেই, ব্যাকুলতা নেই। নিজেদের স্বার্থ সিদ্ধি পূরণের জন্য আমরা তার কাছে আসি, আমরা স্বার্থপর, নিজেদেরটা আমরা ভালো বুঝি। আমার ছেলে কি করে ভালো থাকবে, আমার মেয়ে কি করে ভালো থাকবে, আমার সংসার কি করে সুখের হবে, এই নিয়ে আমরা রাধা মাধবের কাছে আসি, আসি না? আসি তো, এই বলার জন্য থালি নিয়ে চলে আসি রাধা মাধবের কাছে। কিন্তু সারাটা জীবনে একবারও চিন্তা করলাম না যে আমি যার কাছে এত কিছু চাইছি, এসে আগে জিজ্ঞেস করি তো, রাধা, রাধা মাধব, তোমরা ভালো আছো? হে গোবিন্দ, তুমি ভালো আছো? কখনো বললাম না, শুধু নিজেরটা বুঝে গেলাম। কখনো একবার তাকে এসে জিজ্ঞাসা করলাম না যে তুমি ভালো আছো? তুমি ভালো থাকলে আমরা ভালো থাকি না, আমরা বলতে শিখি না, আমরা বলতে পারি না। আমাদের তো প্রত্যেকের বাড়িতে বিগ্রহ আছে, আছে তো, রাধা মাধবের বিগ্রহ আছে, বিগ্রহ রাখি, আমরা রাখি তো, কিন্তু বিগ্রহের সেবা আমরা বিগ্রহ রেখেছি, কিন্তু বিগ্রহের সেবা আমরা জানি না। একটা বিগ্রহের মধ্যে যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সেটার বিগ্রহ থাকে না। আমার আপনার মধ্যে যেমন একটা করে প্রাণ আছে, তার মধ্যেও তখন একটা প্রাণের সৃষ্টি হয়। আমাদের যেমন অনেক প্রাণটা আছে বলে ক্ষুধা আছে, পিপাসা আছে, ভগবানের আছে তারও ক্ষুধা আছে, তারও পিপাসা আছে, তারও ঘুম আছে। টাইম টু টাইম আপনাকে সেটা দিতে হবে, তবেই বিগ্রহের সেবা হবে। কিন্তু আমরা কোনোদিন নিতাই মূর্তির সামনে গিয়ে, গৌর মূর্তির সামনে গিয়ে, রাধা মাধবের সামনে গিয়ে কখনো বললামই না যে আমি যার কাছে এত কিছু চাইছি, একবারও ভাবলাম না যে আগে তাকে জিজ্ঞেস করি তো, তোমরা ভালো আছো? কখনো করলাম না। কিন্তু মহাপ্রভু আবার জগন্নাথের সামনে গিয়ে বলছে, হে জগন্নাথ, সেদিন আমার কবে আসবে, সেদিন তোমার কথা বলতে বলতে আমার বক্ষ যুগলে নয়নে জলে ভেসে যাবে। নয়নাঙ্গলে অশ্রু দাঁড়ায়, বলো না কবে আসবে আমার সেই দিন। তারপর কি বললেন?
বদরঙ্গ জগতের উদ্ধার গিয়া। তোমার কথা বলতে বলতে আমি আমার বাক্যটা রুদ্ধ হয়ে যাবে, আমি আরো কথা বলতে পারবো না। তোমার কথা বলতে বলতে আমার কথা বন্ধ হয়ে যাবে। বলো না সেদিন আমারও কবে আসবে, কবে আসবে আমার সেই দিন, দিদি আমার নয়ন যুগল অশ্রু দিয়ে ভিজে যাবে, কথা আমার বন্ধ হয়ে যাবে তোমার নাম বলতে গেলে। কবে আসবে সে? আমরা বলতে পারলাম না। ভগবান বলেছেন আপনে আচরে ধর্ম জীবের শেখা, জগৎকে শিক্ষা দিয়ে গেল। তা মাগো, এই কীর্তন হচ্ছে এমন একটা সাবজেক্ট, আমি প্রথমেই বললাম এমন একটা বিষয় যেটা অগাধ সমুদ্র, যেখান থেকে 2-3টি পাত্রে জল তুলে নিলে যেমন জল শেষ হয়ে যায় না, ঠিক সেই রকম। তাই আমাদের জানতে হবে আমার মহাপ্রভু কিসে সন্তুষ্ট থাকবে, কি করলে তাকে সন্তুষ্ট রাখা যাবে, তার কৃপা পাওয়া যাবে। তা মাগো, একটা কথা না বললেই যেটা নয়, আমরা সকলে অর্থের পিছনে ছুটি, তাই তো? বাবারা তো সকাল থেকে রাত্রি পর্যন্ত অর্থের পিছনে ছোটে, মায়েরাও ছোটে এখনকার দিনে। তাই যে অর্থ আর পরমার্থ, অর্থ আপনাকে বিলাসিতা দিতে পারে, সুখ দিতে পারে, কিন্তু শান্তি কখনো দিতে পারে না। মনে রাখবেন যে টাকা দিয়ে একটা দামি খাট কিনে বাড়িতে আনা যায়, কিন্তু ঘুম আপনি কখনো কিনতে পারবেন না। টাকা দিয়ে সোনার গহনা কিনে এ হাতে পরা যায়, এই দেহটাকে সাজানো যায়, কিন্তু মানুষ নিজেকে করা যায় না। দামি দামি জামা কাপড় কিনে এনেও পরা যায়, কিন্তু মনুষ্যত্বটা নিজেকে অর্জন করতে হয়। একটা দামি ঘড়ি কিনে আপনি হাতে পড়তে পারেন, কিন্তু সময় আপনি কখনো কিনতে পারেন না। সেটা যেভাবে চলছে সেভাবেই গতিময়, সেভাবেই চলবেন। আপনি একবার বললে থামবেন। আর পরমার্থ যেটা আপনাকে সুখ শান্তি দুই দিতে পারে। তাই আমাদের জানতে হবে যে অর্থটা ঠিক কোথায় কাজে লাগাতে হবে। অর্থ আমরা সকলেই উপার্জন করি, কিন্তু আমাদের জানতে হবে অর্থটা কোথায় কাজে লাগাবো। যে অর্থ আপনি ভগবানের সেবার নিমিত্তে দান করবেন, সেই অর্থ কখনো বিফলে আপনার যাবে না, ভগবানের চিত্তগুপ্তের খাতায় নথিভুক্ত হয়ে থাকবে। তাই মহাপ্রভু বলেছেন যে কেনে যা আনন্দ আছে নেচে সে আনন্দ নেই। কেনে যে আনন্দ পাওয়া যায় নেচে সে আনন্দ পাওয়া যায় না। তাই যত পারো কাঁদো। তা মাগো, সেই মহাপ্রভু আমার কলিযুগের ভগবান আজ সুরধ্বনির তীরে দিয়ে আজ ভক্তদের সঙ্গে নিয়ে আজ হরিনামের খেলা খেলতে যাচ্ছে। কেমনভাবে যাচ্ছে? আর তাকে দেখে নদিয়া নাগরীরা কি বলছে দেখো দেখো, তোরা দেখবি যদি এই সোনারে নদিয়া সচি মাতার দুলালিয়া, দেখে দেখে নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনা নদিয়া সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনা নদিয়া সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়। তোরা দেখবি যদি সোনার নদিয়া সচি মাতার দুলালিয়া নেচে নেচে যায়। আয় আয় দেখবি যদি সোনা নদিয়া সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায়।
নদী আসে গোরা মাথা দোলালিয়া নদী আসে গোরা সচি মাতারে দোলালিয়া নদী আর সে গোরা সচি মাতা দোলালিয়া নদী আসে গোরা ভক্ত জনের চিত্ত চড়া ভক্ত মনোহরা আয় আয় দেখবি যদি সোনা নদী সচি মাতারে দোলালিয়া নেচে নেচে দেখবি যদি সোনার নদী সচি মাথা দোলালিয়া নেচে নেচে যায় আয় আয় দেখবি যদি সোনা নদী সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায় সচি মাথা দোলালিয়া নেচে নেচে যায় দোলালিয়া নেচে নেচে যায় ভক্তগণ সঙ্গে নিয়ে সেথাই গৌরে গেলা ওনা ভক্তগণ সঙ্গে লয়ে সেতাই গৌর গেলা ভক্তগণ সঙ্গে লয়ে সেতাই গৌর গেলা ভক্তগণ সঙ্গে নিয়ে সেথাই গৌরে গেলা ভক্তগণ সঙ্গে লইয়া সেতাই গৌর গেলা সুরধনের তীরে খেলে কি খেলে গো কাবাডি না খোখো গো ক্রিকেট না ফুটবল কোন খেলা খেলতে ভালোবাসি গৌর সুন্দর কি বলছে হরি নামের খেলা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় আয় আয় দেখবি যদি সোনা নদী সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি আয় সোনার নদী আয় সচি মাতার দোলালিয়া নেচে নেচে যায় তোরা দেখবি যদি সোনা নদী সচি মাথা দোলালিয়া নেচে নেচে যায় যদি সোনা নদী সচি মাতা দোলালিয়া নেচে নেচে যায় সচি মাথা দোলালিয়া নেচে নেচে যায় সচি মাথা দোলালিয়া নেচে নেচে যায় সচি মাথা দোলালিয়া নেচে নেচে যায় আজ সুরধ্বনির তীর হয়ে গিয়ে গৌর সুন্দর আমার আজ সুরধ্বনির তীর দিয়ে গিয়ে হরি নামের খেলায় আজ ভক্তদের সঙ্গে নিয়ে আজ হরি নামের খেলায় মাতোয়ারা ভাবটি কেমন আজ খেলো এই বিনোদ খেলা আমার গোড়াবন মালি আর খেলো এ বিনোদ খেলা আমার গোরাবন মালি খেলো এই বিনোদ খেলা আমার আমার গোরা 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 আমার গোরা ভক্তগণ সঙ্গে করি সুরধ্বনির তীরে আলো করি মনের আনন্দে হরিনামে খেলা খেলা আরে খেলো এ বিনোদ খেলা
বন মালি। খেলো এই বিনোদ খেলা আমার গোড়া বনমালী। বনমালী বললো গৌর সুন্দরকে, হ্যাঁ গো মালি কাদেরকে বলে গো? যারা ফুল বাগানে জল দেয়, বাগানের দেখাশোনা করে, তাদেরকে বলা হয় মালি। তা পদকর্তা আজকে গৌর সুন্দরকে বনমালী যখন বলল, তা গৌর সুন্দরকে কারো ফুল বাগানে জল দিত নাকি গো, যে গৌর সুন্দরকে পদকর্তা বনমালী বলল? কেন বনমালী বলল? ভুল লিখছে পদকর্তা? পদকর্তা ভুল লিখতে পারে? আহা, আমাদের বোঝার ভুল, বুঝতে পারি না তো আমরা বিপরীত অর্থ করে দিই। গোড়া বনমালী কোন বাগানের মালি? এই আমাদের দেহরূপী যে বাগানটা, এই সুন্দর বাগানটার মালি হচ্ছে আমার গৌর সুন্দর। তা মালির দেবের কাজ কি? যেমন বাগানে যেসব আগাছাগুলো যখন জন্মায়, ঘাস পাতা, সেগুলো তুলে তুলে মালিরা ফেলে দেয়। তা পদকর্তা যখন গৌর সুন্দরকে বনমালী বলল, তা মালির মতো কাজ করে বলে তো মালি বলল, বনমালী বলল। তাহলে গৌর সুন্দর আমার কোন বাগানের আগাছাগুলো তুলে তুলে ফেলে গো? এই দেহরূপী বাগানটার আমাদের যে আগাছাগুলো, সেই আগাছাগুলোকে গৌর সুন্দর আমার কি করে জানো? আজ তুলে তুলে ফেলে গো, তুলে তুলে ফেলে গো, তুলে তুলে ফেলে গো, তুলে তুলে ফেলে গো, কামনা বা সোনার আগা তুলে তুলে ফেলে গো, সোনা কামনা বাসনায়া তুলে তুলে ফেলে গো, কামনা বা সোনার আগা তুলে তুলে ফেলে গো। কামনা বাসনায়া আমার আমার গৌর হরি, সোনা বাসনায়া আমার আমার গৌর হরি, কামনা বাসনায়া আমার গৌর হরি, কামনা বাসনায়া আমার গৌর হরি, কামনা বাসনা আমার গৌর হরি, কামনা বাসনায়া আমার গৌর হরি, কামনা বাসনা তুলে তুলে ফেলে গো। আমাদের এই দেহরূপী বাগানটার কামনা বাসনারূপী যে আগাছাগুলো, সেই আগাছাগুলোকে গৌর সুন্দর আমার কি করে? তুলে তুলে ফেলে দেয়। তাই আজ পদকর্তা কলম দিলেন, কি লিখছে? আজ খেলো এই বিনোদ খেলা, গোড়া বন মালি। আরে খেলো এ বিনোদ খেলা, আমার গোরা বনমালী। খেলো এই বিনোদ খেলা আমার গোড়া বনমালী। তাই আজ বলছি আমার গৌর সুন্দর আজ বনমালী হয়ে খেলা খেলছে কাদের সাথে? ভক্তদের সাথে আজ খেলায় মাতোয়ারা। তা বাবু, সব জায়গার খেলা তো দেখবেন আলাদা আলাদা, সব জায়গার খেলা আলাদা আলাদা। একই ভগবান কলিতে একরকম খেলা খেলছে, আর দাপরে কিন্তু সে একরকম খেলা খেলে এসেছে। খেলতে দেখবেন কে না ভালোবাসে। তা সত্যযুগের ভগবান নারায়ণ, তিনি দেখছেন আমি তো একা, আমার সাথে খেলা করার মতো কেউ নেই। তাই কি করলেন? 1 থেকে 4 ভগবান হয়ে খেললেন সত্যযুগে। এবার 4 ভগবান হয়ে যখন খেললেন, বলছে খেলতে বেশ ভালোই লাগলো, কিন্তু এর পরবর্তী যুগে যখন যাবো, অর্থাৎ ত্রেতা যুগে যখন যাব, তখন 4 ভাই হয়ে যাব, দেখবো যে ভাইদের সাথে খেলতে কেমন লাগে। তাই ত্রেতা যুগে যখন এলেন, তখন 4 ভাই হয়ে এলেন, রাম লক্ষ্মণ ভরত আর শত্রুঘ্ন। তাহলে আবার যখন এই ত্রেতা যুগের খেলা হয়ে গেল, তখন শেষে চিন্তা করলেন, বাহ, ভাইদের সাথেও তো খেলতে আমার বেশ মজা লাগলো, কিন্তু এর পরবর্তী যুগে যখন যাব, আমি দাপরে যখন যাব কৃষ্ণ অবতার হয়ে, তখন আমি কিছু বন্ধু বান্ধব নিয়ে যাব, দেখবো তো যে বন্ধু বান্ধব নিয়ে খেলতে কেমন লাগে। তাই কৃষ্ণ অবতার হয়ে দাপর যুগে ভগবান আমার যখন এলেন, তখন 24 জন সখা নিয়ে এলেন, আর তাদের সাথে খেলা খেললেন। এবার দাপর যুগের শেষও বলছে, বাহ,
বেশ আমার খেলতে মজা লেগেছে। কিন্তু এর পরবর্তী যুগে যখন আমি যাব, কলি যুগে যখন যাব গৌরাঙ্গ অবতার হয়ে, তখন আর 1 জন 2 জন 20 জন 50 জনকে নিয়ে খেলবো না, এই জগৎটাকে নিয়ে খেলবো। তাই গৌরহরি আমারে দেখিয়ে দিলেন যে খেলায় কত আনন্দ। কিন্তু ওই যে বললাম, এক এক জায়গার খেলা এক এক রকমের হয়। দাপরে যা খেলা খেলেছে, কলিতে কিন্তু সে খেলা খেলেনি। কলিতে কিন্তু সম্পূর্ণই আলাদা। কেমন? বৃন্দাবনের খেলা ছিল গোধনচরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচরণ, বৃন্দাবনের খেলা ছিল গোধনচরণ, বৃন্দাবনে খেলা ছিল গোধনচরণ। কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন, ওনা কলি যুগে খেলা ছিল নাম সংকীর্তন, কলিযুগের খেলা হলো নাম সংকীর্তন। কলিযুগে খেলা হলো নাম সংকীর্তন। আর কি? বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বৃন্দাবনে খেলা ছিল মুরলী বাদন। কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন, কলি যুগে খেলা ছিল মৃদঙ্গ বাদন, কলিযুগের খেলা হলো মৃদঙ্গ বাদন, কলি যুগে খেলা হলো মৃদঙ্গ বাদন। বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনে খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি, বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াদৌড়ি। কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি, কলি যুগে খেলা হলো ধলাই গড়াগড়ি, কলিযুগের খেলা হলো ধুলাই গড়াগড়ি। কলিযুগের খেলা হলো ভোলাই গড়াগড়ি। দেখেছেন? একই ভগবান দাপুরে এক খেলা খেলেছে, কলিযুগে কিন্তু আলাদা খেলা খেলছে। বৃন্দাবনের খেলা ছিল মুরলী বাদন, বংশী বাজাতো ভগবান কৃষ্ণচন্দ্র আমার, আর এই গৌরহরির খেলাতে মৃদঙ্গ বাজায়। আমার বৃন্দাবনের খেলা ছিল এই গোষ্ঠী গিয়ে মাঠে দৌড়াদৌড়ি, আর কলিযুগের খেলা কি হলো? এই ধুলাই গড়াগড়ি। এই যে ভক্ত পদরজ, এর যে কত উপকার আমরা তো জানি না, কিছুই বুঝি না। আমরা সব দামি দামি কাপড় চোপড় পরে আসি, দামি দামি এই যে এখন শীতকালে এসেছে কত ক্রিম বডি অয়েল মেখে এসেছি। এখন যদি ভাবি গড়াগড়ি দিব, হবে? আমার শোটা নষ্ট হয়ে যাবে না? দেখতে আমাকে খারাপ লাগবে না? এখন যদি ধুলায় গড়াগড়ি দিই, ধুলাবালি লেগে যাবে না? এত দামি একটা শাড়ি পরেছি, হ্যাঁ, এত এই বডি অয়েলে 300 টাকা বোতল, এই এত কিছু মেখে এলাম, সব আমার শোটাই আমার নষ্ট হয়ে যাবে, কেউ দেখবে না আমাকে। এই হচ্ছে আমাদের মানসিকতা। কিন্তু আমরা তো বুঝি না যে ভক্ত পদ রজর কত। এই ধুলা যদি কেউ মাখতে পারে, তাহলে কারোর শরীরে যদি দুরারোগ্য ব্যাধি পর্যন্ত থাকে, তা পর্যন্ত দূরীভূত হয়ে যায় এই ভক্ত পদ রজর। তা মাগো, সে ভগবান আজ ভক্তদের সঙ্গে নিয়ে আজ হরি নামের খেলায় মাতোয়ারা। আর হঠাৎ খেলা খেলতে খেলতে দেখতে পেয়েছে কি, যে পশ্চিমে গগনে সূর্য অস্ত যেতে চলেছে, অস্ত যেতে চলেছে। তাই জন্মকে উঠে বলছে, দাদা দেখ দেখ, পশ্চিম গগনে যে আর বেলা নেই, পশ্চিম গগনে যে সূর্য অস্ত যায়। চল চল, এবার আমরা বাড়ি ফিরে যাব। সারাদিন আমাদেরকে মা দেখতে না পেয়ে না জানি আমার মায়ের কি অবস্থা। তাই চল চল, আমরা এবার বাড়ি ফিরে যাব। তাই আজ মহাপ্রভু আমার কি করেছে না, ভক্তদের সঙ্গে নিয়ে বেলি অবসানকালে আজ ঘরে ফিরে এলেন। আর ঘরে ফিরে এসে করলেন কি না, এসে প্রথমেই মাকে প্রণাম করেছে। আর মাকে প্রণাম করে বলছে কি, মা গো আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। নাম যেন গাইতে পারি, আশীর্বাদ করো মা, নামে যেন গাইতে পারি, আশীর্বাদ করো হরি নামে যেন গাইতে পারি, আশীর্বাদ করো। হরি নামে যেন গাইতে পারি, আশীর্বাদ করো মা। গৌরহরি আমার ঘরে ফিরে এসে মাকে প্রণাম করে বলছে, মা গো তুমি এই আশীর্বাদ করো যেন জন্ম জন্মান্তর আমি হরির নাম গুণগান গিয়ে যেতে পারি। এবার মা তো সারাদিন আমার মহাপ্রভুকে দেখতে না পেয়ে মায়ের চোখে জল এসে গেছে, যে সকাল থেকে আমি আমার
নিমাইকে দেখতে পাইনি, তাই মায়ের চোখে জল এসে গেছে। এবার যখন মহাপ্রভু আমার মায়ের পাগুলি ছুঁয়ে প্রণাম করে আশীর্বাদ চেয়েছে, তখন হয়েছে কি, মা আমার আশীর্বাদটা করে ওই হাতটা তুলে যেই না এইভাবে চোখ দুটো মুছেছে, এবার যখন আমার গৌরহরির দিকে পানে চেয়েছে, দেখছে কি নিমাই তোর সর্ব অঙ্গ আমার করে কে ধুলা দিল, তার কি একটু মাল দেওয়া নেই? বল বল নিমাই, তোরে কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? কে ধুলা দিয়েছে? ধুলা দিয়েছে। সোনার অঙ্গে বলে নিমাই কে ধুলা দিয়েছে? রঙ্গে বলে নিমাই কে ধুলা দিয়েছে। সোনার অঙ্গে বলে নিমাই কে ধুলা দিয়েছে? কে ধোলা দিয়েছে? হ্যাঁ রে, তোর আবার সোনার অঙ্গে কে ধুলা দিল? তার মনে কি একটু মায়া দয়া নেই যে অমন সোনার অঙ্গটাতে তোর ধুলা দিয়ে দিয়েছে? কে সে? পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা গো, তোমার নিমায়ের অঙ্গে কেউ ধুলা দেয়নি। বলো তবে কেউ ধুলা দেয়নি তো ধুলা কোথা থেকে এলো আমার নিমায়ের অমন সুন্দর গায়ে? বলছে কি হয়েছে জানো মা, সে নিজে ধুলা মেখেছে, নিজে ধুলা মেখেছে, সে নিজে ধুলা মেখেছে। নিজে ধুলা মেখেছে। বলছে হ্যাঁ গো মা, সত্য কথা বলছি, নিজে ধুলা মেখেছে, কে ধুলা মেখেছে। নিজে ধুলা মেখেছে, সে নিজে ধুলা মেখেছে। অঙ্গে ধুলা কেউ দেয়নি, নিজে ধুলা মেখেছে, বলে অঙ্গে ধুলা কেউ দেয়নি, নিজে ধুলা মেখেছে। অঙ্গে ধুলা কেউ দেয়নি, নিজে ধুলা মেখেছে। অঙ্গে ধোলা কেউ দেয় নাই, নিজে ধোলা মেখেছে। এই, বাড়াবাড়ি হচ্ছে না? আমার নিমাইকে পাগল নাকি যে নিজে নিজে ধুলা মাখবে? কারা ধুলা মাখে গো? রাস্তায় ধুলা বলো দেবে, রাস্তার ধারে যেসব পাগলরা থাকে তারা মাখে। বলছে তা আমার নিমাইকে পাগল নাকি? যা বলছি নিজে ধুলা মাখেছে। বলছে মা গো, এমনি এমনি তো মাখেনি। বলে তবে কেন মেখেছে জানো? নিজে ধুলা মেখেছে, কে ধুলা মেখেছে। নিজে ধুলা মেখেছে, মামা নিজে ধুলা মেখেছে। অঙ্গে ধুলা কেউ দেয়নি, নিজে ধুলা মেখেছে। বলে অঙ্গে ধুলা কেউ দেয়নি, নিজে ধুলা মেখেছে। ধুলার স্বাদ পেয়েছে, নিজে ধুলা মেখেছে। ধোলা স্বাদ পেয়েছে, অঙ্গে ধোলা মেখেছে। বাড়াবাড়ি হচ্ছে বলে দিচ্ছি, বাড়াবাড়ি হচ্ছে বড্ড। বলছে যে ধুলার স্বাদ পেয়েছে, তাহলে ধুলা টক ঝাল না মিষ্টি রে যে বলছে ধুলার স্বাদ পেয়েছে? যে আমার নিমাই নিজে নিজে ধুলা মাখতে যাবে? বলছে মা গো, আমি এখানে ধুলার স্বাদ বলতে দন্ত শয়ে বয়ে আকার দয়ের কথা বলিনি। বলে তবে আমি বলেছি দন্ত শয়ে আকার ঘর স্বাদ, ধুলার স্বাদ পেয়েছে। এই যে ভক্তপদ রজ একটু আগে বললাম না, এই ভক্তপদ রজর এমন গুণ যে গৌরী পর্যন্ত আমার আজ নিজে ধুলা মেখেছে। এবার তখন মা আবার কি করছে, নিমায়ের সর্বই অঙ্গের ধুলাগুলো ঝেড়ে দিচ্ছে। আর রাধামোহন দাস পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে, মা গো, তুমি তোমার নিমায়ের সর্বই অঙ্গে ধুলা ঝেড়ে দাও, কিন্তু চরণ দুটি বাকি রেখো মা। কেবল চরণ দুটি বাকি রেখো মা। ওই চরণ ধুলার আমি আশা ধরি,
বাকি রেখো মা। ওই না চরণে ধুলা সাধারে, যেন চরণে দুটি বাকি রেখো। এই আশ্রমের সেবাদাসী সাবিত্রী দেবীর তরফ থেকে 50টি টাকা এবং অনন্ত বাবার তরফ থেকে 100টি টাকা উপহার স্বরূপ সামান্য পুরস্কার তুলে দেওয়া হচ্ছে শিল্পীর কাছে। জয় নিতাই, জয় রাধেশ্বর। তা মাগো পদকর্তা রাধামোহন দাস যিনি আজকে এই সুন্দর সুন্দর পদগুলি রচনা করেছিলেন, এই রাধামোহন দাস হচ্ছেন বর্ধমান জেলার যিনি রাজা ছিলেন সেই রাজার গুরুদেব। সেই রাধামোহন দাস আজকে মাকে বলছে, মাগো তুমি তোমারই নিমাইয়ের সর্বঙ্গের ধুলাগুলো ছেড়ে দাও, কিন্তু চরণ ধুলাগুলো আমার জন্য বাঁচিয়ে দাও। তাই আজ ভাবিত হয়ে বলছে কি, ধুলায় দূষরে অঙ্গ গদ গদ ভাব, ধুলায় দূষরে অঙ্গ গদ গদ ভাব, এ রাধামোহন পদ কর তো হিয়া, এ রাধামোহন পদ কর তো হিয়া। এ রাধা মোহনে কহে পদ তনু রাধা মোহনে কহে কর তহিয়া, এ রাধা মোহনে কহে পদ তনু হে রাধা মোহনে কহে কর তহিয়া, এ রাধা মোহনে কহে পদ তনুয়া, হে রাধা মোহনে কহে কর তহিয়া, এ রাধা মোহনে কহে পদ এ রাধা মোহনে কহে পদ তনুয়া, হে রাধা মোহনে কহে কর তহিয়া, এ রাধা মোহনে কহে পদ তনুয়া, হে রাধা মোহনে কহে কর তহিয়া, এ রাধা মোহনে কহে পদ তনুয়া, হে রাধা মোহনে কহে কর তহিয়া, এ রাধা মোহনে কহে পদ তনুয়া, হে রাধা মোহনে কহে কর তহিয়া, এ রাধা মোহনে কহে পদ তনুয়া, হে রাধা মোহনে কহে কর তহিয়া, এ রাধা মোহনে কহে পদ তনুয়া। তো হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা আস্বাদন করলাম গৌরচন্দ্রিকা অর্থাৎ আমার গৌরহরির কথা। এবারে আমরা শুনবো ভগবান শ্রীকৃষ্ণের কথা। তার জন্য চলুন আজকে এই দেহটাকে এখানে ফেলে রেখে মনটাকে নিয়ে যাব শ্রীমধুপুর বৃন্দাবনে। তাহলে চলুন, বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে গো?
একটু রাধারানীর জয় দিতে হবে, একটু আমার গোবিন্দের জয় দিতে হবে, তাই তো? তাহলে সকলে দুটি করে বাহু তুলে মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের আর চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের চলে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের একবার চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের যেথা ললিতা বিশাখায়াদি যত সখী গান, শ্রীদামে সুদাম দামে বসুদাম যত রাখাল গান, সেতায় ললিতা বিশাখায়াদি যত সখী গো শ্রীনামে সুনামে নাম বসুনাম, যত সখা গো যেথা ললিতা বিশাখায়াদি যত সখী গান, শ্রীদামে সুদাম দামে বসুদাম যত রাখাল গান, আয় ললিতা বিশাখায়াদি যত সখী গো শ্রীনামে সুনামে নাম বসুনাম, যত সখা গো চলে রে আমার মন ওই না মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের একবার চলে
চলো মন বৃন্দাবন, চলো মন বৃন্দাবন। চলো রে মধুর শ্রী বৃন্দাবনে, চলো রে চলে রে বলি রাধা যমুনার ধারে ধারে আমলে আমার চল রে আমার মন, মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তামালের বন। যমুনার ধারে ধারে তামালের যমুনার ধারে ধারে তামালের বন। একবার চলে রে আমার মন, চলে রে আমার মন। তাহলে হ্যালো, এক সেকেন্ড। হ্যালো, নবদাস, রামদাস, শ্রীবাস দাস আখড়ার পক্ষ থেকে, শ্রী শ্রী গুরু গোরখনাথ সেবা সংঘর পক্ষ থেকে দমরা গ্রামবাসী সকলকে জানাই আমার শতকোটি প্রণাম। আর এই মেয়ে যে গান গাইছেন, এই মেয়ে আমাদেরই এই পানাগড়ের মেয়ে। আমি দমরা গ্রামবাসীর কাছে অনুরোধ করব, আপনারা সকলে এই মেয়েকে আশীর্বাদ করবেন যেন এই মেয়ে এর থেকেও বড় বড় স্টেজে বড় বড় গান গাইতে পারে, বড় বড় আসর করতে পারে। খুব সুন্দর লাগলো গানগুলো, গান সুন্দর গাইছে। আমারই এই আশ্রমেরই সঙ্গে সঙ্গী রাজু আরতি হার্ডওয়ার্স, এই প্রোগ্রামটা আরতি হার্ডওয়ার্স চালাচ্ছে সম্পূর্ণভাবে। আরতি হার্ডওয়ার্স চালাচ্ছে রাজু। আমাদের এই আখড়ার সঙ্গে আমার সঙ্গে বহুত দিন থেকে এই ছেলে মিশে আছে। আমাকে বলল বাবা গান হবে, তাইলে আমার এক বন্ধুর একটা দল আছে, আমার বন্ধুরই মেয়ে, আরতি হার্ডওয়ার্স রাজুর বন্ধুর মেয়ে, পানাগড়ের মেয়ে। যারা বিদেশ থেকে এসছেন, বাইরের থেকে এসছেন, যত সাধু বাবা যারাই আছেন, আর আমি আমার সমাধি আশ্রম, এটা সমাধিতে যারা বসে আছেন তাদের কাছেও আমি প্রার্থনা করব যেন এই মেয়ে বহুত বড় 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 হয়, আর আরতি হার্ডওয়ার্স যেন সুন্দরভাবে চলে, এইরকমইভাবে যেন ওনারা সেবা করে যেতে পারেন। আর এই দমরা গ্রামের সমস্ত গ্রামবাসীকে বলবো, আগামী দিন আমাদের মহাভোগ মহাপ্রসাদ বিতরণ হবে। আগামী দিন সকাল 10টার থেকে মহাভোগ প্রসাদ বিতরণ হবে। প্রত্যেকে আসবেন, প্রসাদ গ্রহণ করবেন। আর যারা এই কর্মের জন্য খাটছে, মেহনত করছে, তাদের মনে যেন শান্তি পায়, শান্তি হয়, সেই ব্যবস্থাটাও আপনারা করবেন। মা, আপনি খুব বড় হন, তুই তো আমার মেয়ের মতো, খুব বড় হ। আর রাজুকেও আশীর্বাদ কর, রাজু যেন এরকম তোর মতন অনেক মেয়েদের স্টেজ চালাতে পারে। জয় হোক, জয় হোক। তাই সুন্দর গান। হরি বল হরি বল। বল হরি বল। তা মাগো, আজকে আমরা সকলে মিলে একটু ভজন গানের মাধ্যমে প্রবেশ করলাম বৃন্দাবনে। আজকের আলোচ্য বিষয় হলো উত্তর গোষ্ঠ বা ফেরা গোষ্ঠ, অর্থাৎ ঘরে ফেরার পালা। কীর্তনে সাধারণত পালা হয় না, কীর্তনে হয় লীলা, আর পালা হয় দুটি। একটা হচ্ছে এসেছিলাম সে এক পালা, আর এই ধরা ধাম ছেড়ে চলে যেতে হবে সে এক পালা। আসার পালা আর যাওয়ার পালা, পালা হয় দুটি। আমরা বলি না, সেই আমরা যখন আসি তখন অনেকে আসে যে বলে, ও কীর্তনিয়া আজকে কোন পালা গাইবে গো? ওগুলো পালা হয় না, ভগবান যা করে গেছেন সব কিছুই লীলা। পালা আমাদের হয়, একটা এসেছি আর একটা যাও। তা মাগো, আমরা সকলেই সংসার রূপী জঙ্গলে খেলা খেলছি। সংসার রূপী জঙ্গলে আমরা সকলে খেলা খেলছি, কিন্তু ওই খেলা খেলতে 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 যখনই বাঁশি বেজে যাবে,
তখনই কিন্তু আমাদের চলে যেতে হবে। ভগবান যখন যার নাম ধরে বাঁশি বাজায় তার আর সময় থাকে না দুদণ্ড এই ধরাধামে থাকার। যখন যার নামে ভগবান বাঁশি বাজিয়ে দেয় তখনই তার আর হাতে সময় থাকে না। তখন যদি বলি হে দয়াময় আমার ওই কাজটা বাকি রয়ে গেছে, অমুক কাজটা বাকি রয়ে গেছে, একটু সময় দাও, আর দেবে না। যখন বাঁশি চলে আসবে, বাঁশি বেজে যাবে, আমাদের চলে যেতে হবে। তা ঠিক সেই রকম আজ প্রাণ গোবিন্দ আমার ক্ষীর স্বর নবনী ছানা খেয়ে ব্রজ বালক সঙ্গে গোচারণে গিয়ে আজ খেলা খেলতে মগ্ন। তা ভাবটি কেমন? আজ খেলো তো খেলো তো খেলো তো খেলো তো খেলো তো রাম সুন্দর। আজ খেলো তো, আজ খেলো তো, আজ খেলো তো, আজ খেলো তো, খেলো তো রাম সুন্দর সে, খেলো তো রাম সুন্দর সে। রাম অর্থাৎ বলরাম আর শ্যাম মানে কৃষ্ণ। তাহলে বলরাম আর কৃষ্ণ খেলা খেলছে, তাদের সাথে আরও সব সখারা খেলা খেলছে। কারা? প্রিয় শ্রীরাম সুদাম মেলি খেলে রে সকাগনে খেলা খেলে, খেলে খেলা খেলে। প্রিয় শ্রীরাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি রে। আর তপন তনয়া তীরেতে কেলি রে। বলি যমুনা কি ভাগ্যবতী যমুনা কি ভাগ্য বটে, যমুনা কি ভাগ্যবতী ওনা যাব নাকি ভাগ্য বটে। যারি তীরে নিরে বিহারি হরি যমুনা কি ভাগ্যবতী। তার তীরে নীরে গোবিন্দ খেলা করে, যমুনা কি ভাগ্যবতী। তীরে নিরে বিহারি হরি যমুনা কি ভাগ্যবতী। আরে তীরে নীরে বিহার হরি যমুনাকে ভাগ্য বটে। প্রিয় শ্রীরাম ও সুদাম মিলি অর্থাৎ শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে তপন ও তনয়া তীরেতে গেলি। তপন মানে সূর্য, সূর্যের আর এক নাম তপন, আর তনয়া মানে কন্যা। তাহলে দাঁড়াচ্ছে কি? তপন ও তনয়া তীরেতে গেলি। তপন মানে সূর্য, তনয়া মানে কন্যা, তীরেতে গেলি। তাহলে সূর্যের কন্যার তীরে খেলা খেলছে, একটা মেয়ের তীরে খেলা খেলছে, এটাই দাঁড়াচ্ছে কি? তাহলে জানতে হবে সূর্যের কন্যার নাম কি। সূর্যের কন্যার নাম যমুনা, আর পুত্রের নাম যম। যম আর যমুনা ভাই বোন। তাহলে আজ গোবিন্দ আমার শ্রীরাম সুদামকে সঙ্গে নিয়ে, দাদা বলরামকে সঙ্গে নিয়ে আজ যমুনার তীরে তপন ও তনয়া তার সূর্যের কন্যা যমুনার তীরে আজ খেলা খেলছে। তাই বলছে যমুনা কি ভাগ্যবতী। আর কি বললো?
আগমনী গম বেদ আগমনী গণ বেদ আগমনী গম বেদ আগমনী গম বেদ লীলায় করত গোঠ বিহার রে লীলায় করতে গোট বিহারী রে লীলায় করত গোঠ বিহার রে লীলায় করত গোঠ বিহার রে নাসির মামুদ করত হিয়া চরণে শরণ দান রে নাসির মামদ করত হিয়া চরণ শরণ দাসরে নাসির মামুদ করত হিয়া চরণে শরণ দান রে নাসির মামত করত হিয়া চরণ শরণ দাহ রে খেলত আজ খেলত আজ খেলত রাম সুন্দর আজ খেলত আজ খেলত আজ খেলত রাম সুন্দর সে এই পদ্মে যিনি রচনা করেছেন একজন মুসলমান পদকর্তা নাসির মামুদ। এরকম প্রায় 1000টি পদ আছে যেগুলি বিধর্মী পদকর্তা রচিত। তা মাগো আজ তার গোবিন্দ আমার যমুনার তীরে সখাদের সঙ্গে নিয়ে অর্থাৎ 24 জন সখা নিয়ে আর জীবাত্মা পরমাত্মা নিয়ে 26 জন সখা নিয়ে গোবিন্দ আমার খেলা খেলছে। আর এই খেলা খেলতে 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 গোবিন্দের চোখ পড়েছে যে পশ্চিমে গগনে সূর্য অস্ত যেতে চলেছে। পশ্চিমে গগনে সূর্যকে অস্ত যেতে দেখে প্রিয় সখা শ্রীরামকে কাছে থেকে বলছে, ভাই রে দেখ 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 গগনে সে আর বেলা নেই, পশ্চিমে গগনে সূর্য অস্ত যায়। তাই বলি আর যে আমাদের সময় নাই, এবার যে আমাদের ঘরে ফিরে যেতে হবে। তাই বলি শ্রীরাম শোন শোন, পাল জড় করো শ্রীরাম শানে দাও সিংহা পালে জড় করো সিদা সানে দাও সিংহা পাল জড় করো শ্রীরাম শানে দাও সিংহা পাল জড়ো করো সিদা সনে দাও সিংহা শহরে সম লাগি সভনে বি সম লাগি শহরে জল দাও জল দাও জল দাও জল খাও জল খাও জল দাও শহরে সম সহনে সমখায় নাম করে মা আর সভনে বি সমখা নাম করে মা মা নাম করে রে আজি মানামে করে রে বুঝি মা নাম করে রে বুঝি মা নামে করে রে ঘন ঘন বিষম লাগি মা নাম করে রে ঘন ঘন বিষমে খায় মানামে করে রে ঘন ঘন বিষম লাগি মা নাম করে রে ঘন
বিষমে লাগে আর বিলম্ব করিস না রে ঘন ঘন বিষম আর বিলম্ব করিস না রে ঘন ঘন বিষম আর বিষম করিস না রে ঘন ঘন বিষম আর বিলম্ব করিস না রে ঘন ঘন বিষম আর বিলম্ব করিস না রে ঘন ঘন মানামে করে রে শহরে সমখায় না নাম করে মা বলি কাজ হয়েছে, কাজ হয়েছে, জল পাওয়া গেছে। ভাগ্যিস বিষমটা লেগেছিল মায়ের দেওয়া। আজ বলছে যে ওরে আজ যে বেলা নেই আর, তাই মা বুঝি বারবার আমার নাম করছে, ওই যে আমি বিষম খাচ্ছি যে রে। পাল জড়ো করো শ্রীরাম। এবার সিঙ্গাবাজি আমাদের ধেনুগুলোকে জড়ো করে চল চল আমরা বাড়ি ফিরে যাব, পালগুলো আমাদের জড়ো করে নে। আমি যে ঘন ঘন বিষম খাচ্ছি, এই যে মা, এই মা শব্দটা বড় কঠিন শব্দ। যত বড় ওই অহংকারী রমণী হোক না কেন, পিছন থেকে যদি একবার মা এই শব্দটা যদি শুনে নেয়, পিছন ফিরে তাকে দেখতেই হবে। সে একটা কথা আছে না, দেখবেন বাউল গানে গাওয়া হয়, একটা গান আছে, সে মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা আমার মা। তা মাগো, আমাদেরকে আমাদের মা বাবারা কত যত্ন করে বড় করে, তা আজ গোবিন্দ আমার, আহা গোবিন্দ আমার আজ তার সখাদের ডেকে ডেকে বলছে, প্রিয় শিখা শ্রীরামকে বলছে, আজকে চল সিঙ্গাবাজি আমাদের ধেনুগুলোকে এবার জড়ো করে নি, আমাদের বাড়ি ফিরতে হবে। তখন শ্রীরাম বলছে, না ভাই আমরা কিন্তু সিঙ্গা বাজাবো না। বলে কানা বাজাবি না? বলে আমরা সিঙ্গা বাজাবো না। বলে কেন? বলে দেখ সিঙ্গাবাজি ধেনুগুলোকে জড়ো করেই আমাদের চলে যেতে হবে কোথায়? বাড়ির পথে। আমরা তো তোর সঙ্গ ছাড়া হয়ে যাব, তুই তো মায়ের কাছে চলে যাবি, কিন্তু আমরা তো তোর সঙ্গ ছাড়া হয়ে যাব। তাই বলি রে কানাই, আমাদের মনে বড় স্বাদ। কি স্বাদ জানিস? একবারে ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই, যাবার বেলায় চান বদন দেখে যা। বদল দেখে যায় ত্রিভঙ্গ হইয়া দাদা রে কানাই, যাবার বেলায় চান বদন দেখে যা। ত্রিভঙ্গ হইয়া ডারারে কানাই, যাবার বেলায় চান বদন দেখে যায়। কানাই রে, আমাদের মনে বড় সাপ, তুই বাড়ি ফিরে যাবার আগে তুই একবার ত্রিভঙ্গ বঙ্কিম ধামে দাঁড়া, তোর ওই চান বদনখানা একবার দর্শন করি। আর একটা কথা, তুই যেন আমাদের কোনোভাবে সঙ্গ ছাড়া করিস না। তাই বলি কানাই, আজকের মতো তো বাড়ি ফিরে যাব, কেউ তো আমরা জানি না আমাদের রাতটা কেমন পেরোবে। এটা কিন্তু আজ শুধু সখাদের কথা নয়, শুধু যে সখারা কানাইকে বলছে তা কিন্তু নয়, এটা আমাদের সবাকার কথা। আমরা কেউ জানি না আমাদের রাত্রিটা কেমন পার হবে। জানি বালিশে মাথা দিয়ে সুন্দর করে যত্ন করে ঢাকা নিয়ে শুয়ে পড়লাম, ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই যে হরিবাসর হচ্ছে, হরিবাসর হচ্ছে, ওই ঠান্ডায় জড়ো হয়ে সব ঢুকিয়ে নিয়ে ওই দরজা বন্ধ করে কপাল লাগিয়ে দিয়ে শুয়ে পড়ছি। এই দেখবেন আমাদের এই কিছুদিন পর আছে, দেখবেন ওই জয়দেব মেলা আছে, সেখানে আশ্রমে আশ্রমে গান হয়, সব চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বে। আরে ঘর থেকে বেরিয়ে আসছে হরি কথা কৃষ্ণ কথা শুনবো বলে, কিন্তু শুনছে না। এই বসে আছে, দেখবেন কীর্তনে আসলে কি হয়, দেখবেন সব মা পাশাপাশি বসে আছে, যেখানে দেখবেন অনেক ভিড় হয়, একদম গিজগিজ করছিল। হঠাৎ করে, সবসময় তার আমার কথা শোনে না, চারিদিকে আমাদের লক্ষ্য,
মনটাকে তো খাঁচার মধ্যে বন্দি করে রাখতে আমরা পারলাম না। তো এই ঘাড়ো ঘোরাতে কীর্তন শুনতে শুনতে এইদিকে তাকাই, একবার এইদিকে তাকাই, আর তাকাতে তাকাতে কোনো মায়ের ওই পুরনো বান্ধবীর সাথে, গ্রামের বান্ধবীর সাথে দেখা হয়ে গেছে। এই ডাক দেবে, এই কিরে, এই ললিতা, শুনছিস? ব্যাস, আয় 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 আমার পাশে বস। এইবার শুরু হলো। এই এটা কবে বলালি রে? এইটা কবে নিলি? এই শুরু করে দেবে। আর বাবাদের যদি দেখা হয়, একটা ধরা দেখি, যা শীত পড়েছে, ধরা ধরা ধরা, একটু ধরা দেখি। তা বানা বানা বানা, আমার একটা লিস্ট। এই শুরু করে দিন। এইটা হচ্ছে আমাদের হরিকথা, কৃষ্ণ কথা শোনা। তা মনটাকে যদি খাঁচা খোলা পাখির মতো ছেড়ে দিই, তা খাঁচাটাকে খুলে কি ডাকলে আসবে গো? আসবে না। তাই চেষ্টা করবেন যতক্ষণের জন্য কীর্তনের আসরে বসে থাকবেন, ভগবানের পাদপদ্ম স্মরণ করে বসে থাকবেন, আপনাদেরই লাভ। এই এখন বললাম না যে গ্রামে হরিবাসু হচ্ছে, কপাল লাগিয়ে শুয়ে পড়ছেন, কীর্তনের আসরে এসেছেন, হাতটা গুটিয়ে বসে থাকছেন। দেহে যতদিন গরম থাকবে ততদিনই হাতগুলোকে ওঠানো যাবে। যেদিন ওই প্যারালাইসিস রোগী হয়ে যাবে না, সেদিন চাইলেও আর উঠবে না, তখন চাংদোলা করে নিয়ে যেতে হবে। তা সেই দিনই যদি না দেখতে হয়, একবার বদন ভরে হরি নামে গাও। এই হরি নামে যে কত আনন্দ, এটা গান আছে না, যে হরি নামে কত আনন্দ ডুবলে জানা যায়। যে ডুবেছে সেই জেনেছে, আর যে ডুবতে পারেনি সে কিছুই বোঝেনি। এই অনেকে দেখবেন এই আসে বলে কীর্তনিয়া কেমন দেখতে, একটু দেখি আসি। বলি গ্রাম পাড়াঘর থেকে মেয়ে এসেছে, এত কাছের মেয়ে, কেমন আগে গান শিখলো, দেখে আসি। দেখতে বেশ ভালো হয়েছে, তো দেখি একটু নাচ চাতে পারে নাকি দেখি, তুই নাচ দেখতে আইছি। এই হচ্ছে আমাদের মন মানসিকতা। ওই নাচ দেখবো একটু, এত সুন্দর মেয়ে খান আইছে, একটু নাচ দেখবো না? ওই যে প্রথমে আমি বলেছি না, দুটো ভজন গিয়ে নেচে দেওয়াটা কীর্তন নয়। মহাপ্রভু আমার কিসে সন্তুষ্ট হবেন, গোবিন্দ কিসে সন্তুষ্ট হবেন, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ওই স্রোতে গা ভাসালে তার চলবে না। তা মাগো, আজ সবাই সখারা বলছে যে তোরা আমাকে সঙ্গ ছাড়া যেন করিস না। তাই বলছে আমরা তো কেউ জানি না রাতটা কেমন করে পার হবে, তাই এখন থেকে তোকে বলে রাখি, শোন। আজ সকালে আসিয়া হেরিব পুন, সঙ্গ ছাড়া করিস না যেন। সকালে আসিয়া হেরিব কানাই, সঙ্গ ছাড়া করিস না আমায়। সকালে আসিয়া হেরিব পুন, সঙ্গ ছাড়া করিস না যেন। সকালে আসিয়া হেরিব পুন, সঙ্গ ছাড়া করিস না আমায়। আমাদের এই নিবেদন জানিয়ে রাখলাম, এই নিবেদন হইল আমার। এই নিবেদন জানিয়ে রাখলাম। আমার এই নিবেদন জানিয়ে রাখিলাম। সঙ্গ ছাড়া করিস না যেন, এই নিবেদন জানিয়ে রাখলাম। আমায় সঙ্গ ছাড়া করিস না যেন, এই নিবেদন জানিয়ে রাখিলাম। কানাই রে, আমাদের যেন তুই সঙ্গ ছাড়া করিস না। তা মাগো, আজ গোবিন্দ আমার বললেন, ভাই রে আমাদের আর বিলম্ব করা উচিত নয়, চল চল এবার আমাদের ধেনুগুলোকে জড়ো করে নি। তাই আজ
বেনু বাজিয়ে ধেনুগুলোকে জড়ো করবে। তারা তো গোষ্ঠ গোচারণে এসে নীতি প্রতিদিন তাদের ধেনুবৎস ছেড়ে দিয়ে খেলায় মগ্ন থাকত। তারা জানে যে বেনুর স্বরে ধেনু আসে, এই ভরসা আছে, তাই কানায় বেনু বাজিয়ে দিত আর সব ধেনুবৎস এসে এক জায়গায় জড়ো হতো। তার শ্রীরাম সকাল চাই ভাই